আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি দারুণ মজার সবার প্রিয় এবং পছন্দের নবাবী বা বাদশাহী সেমাই। এটা এতটা সুস্বাদু যে এটা একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। আমি প্রথমে দুধের মধ্যে 7-8 চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এবং 4-5 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এতে এটা ঘন হবে এবং খেতে খুবই সুস্বাদু হবে। আর 1 চামচ কর্নফ্লাওয়ার দুধে গুলিয়ে আমরা এর মধ্যে ঢেলে দিলাম। আপনারা চাইলে এই কর্নফ্লাওয়ার নাও দিতে পারেন। এভাবে একটু দুধটা ঘন করে আমরা রেখে দিয়ে আমরা 1-2 চামচ ঘি দিয়ে আমরা এটা ভেজে দিচ্ছি লাচ্ছা সেমাই। আপনাদের কাছে ঘি চেষ্টা করবেন দিতে, তাহলে ফ্লেভারটা ভালো আসে। না থাকলে আপনারা তেল দিয়ে হলেও ভেজে নেবেন। এভাবে একটু যখন লাল লাল হয়ে আসবে তখন আমরা এটা নামিয়ে রাখবো। লো হিটে ভেজে আমরা নামিয়ে যে বাটিতে সার্ভ করবো সেটাতে প্রথমে আগে খালি সেমাইভাবে দিব ঢেলে, তারপরে অল্প দুধ এভাবে ঢেলে দিব, দিয়ে আমরা চামচ দিয়ে ছড়িয়ে দেবো। তারপরে আমরা আমার পরিমাণ মতো বেশি করে সেমাই দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা মোটামুটি সব দিয়ে দিলাম। দিয়ে আমরা উপরে কিছুটা খালি সেমাই উপরে ছিটিয়ে ছড়িয়ে দিলাম। দিয়ে আমরা এখানে কিশমিশ বাদাম কয়েক রকমের দিয়ে সাজিয়ে দিলাম। এটা এতটাই টেস্টি, এতটাই সুস্বাদু হয়েছে বলার বাইরে। এটা মুখে দিলে মনে হয় যে আমরা কি খেয়েছি, আসলে এতটাই টেস্টি হয়। সবাই আমার এই রেসিপিটা একবার হলে ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম আপনার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি দারুণ মজার একটা ডেজার্ট। অর্থাৎ 1 কাপ আটা নিয়ে এর মধ্যে সামান্য একটু বেকিং পাউডার দিয়ে আমরা একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। নিয়ে আমরা ফোটা ফোটা চামচের মাধ্যমে এটা দিয়ে তেলের মধ্যে ভেজে নিব। অর্থাৎ পুডিংটা যেভাবে তৈরি করে সেভাবে আমরা এভাবে এটা তৈরি করে আমরা উঠিয়ে ভেজে রাখবো। এভাবে সবগুলি আমরা ভেজে আমরা রেখে দেব। এইটা এতটাই মজার হয়েছিল যে বলার বাইরে। সবাই ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করেছে। আশা করি আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকমের রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এখন সেকেন্ড স্টেপে আমরা এখানে সবগুলি ভাজা হয়ে গেলে উঠিয়ে আমরা দুধ জাল করে নেব। দুধের মধ্যে তেজপাতা, দারুচিনি, এলাচ গুঁড়া দিয়ে দিয়ে দেবো। সামান্য একটু লবণ দিতে পারেন স্বাদের ব্যালেন্সের জন্য। আর এখানে পরিমাণ মতো চিনি আর এখানে কিছু কিশমিশ দিয়েছি আমরা। দিয়ে দুধটা বলক উঠিয়ে আমরা ঢেকে রাখবো কমপক্ষে আধা ঘন্টা। তাহলে দুধটা এর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে, অর্থাৎ স্যুপ করে নেবে। আর এটা এতটা নরম টেস্টি হয়, মুখে দিলে এটা মিলিয়ে যায়, মানে খেতে অসাধারণ লাগে। আশা করি এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং একবার হলেও এই রেসিপি ট্রাই